দুটা বাচ্চাই পরপর ছোট বাচ্চা। তো ওদের কখনো কখনো ঘুমের শিডিউল আপ ডাউন হয়ে যায়, তো ওদের সাথে মিলিয়ে আমার মানে চলতে হয়। বেসিক্যালি ওদের পেছনে পেছনে দৌড়াতে দৌড়াতে আমি আসলে আচ্ছা, পরের লুকের একটা চেঞ্জ দেখছি, মানে আগের পরিকে আমরা ফিরে পাচ্ছি, আগের সেই লুক, আগের সেই আমার লুকের চেঞ্জ। হ্যাঁ, মানে ফিটনেসের একটা চেঞ্জ আমরা লক্ষ্য করছি। মানে এই ফিটনেসের জন্য তুমি আসলে কি করছো? আমি স্পেশালি কিছুই করছি না, আমি ভাতও খাচ্ছি, আইসক্রিমও খাচ্ছি, ঠিকঠাক মতো ঘুমাতেও যেতে পারি না রুটিন করে, ঠিকঠাক মতো জাগতেও পারি না। তো ওয়েল মানে মেনটেন জীবনযাপন যাকে বলে, খুব ট্রাই করছি। কিন্তু যেহেতু দুটা বাচ্চাই পরপর ছোট বাচ্চা, তো ওদের কখনো কখনো ঘুমের শিডিউল আপ ডাউন হয়ে যায়, তো ওদের সাথে মিলিয়ে আমার মানে চলতে হয়। বেসিক্যালি ওদের পেছনে পেছনে দৌড়াতে দৌড়াতে আমি আসলে ফিটনেসটা আসলে ব্যাক পাচ্ছি মেবি। কি মনে হয় পরে কি আমাদের সামনে এই বছর তো প্রায় শেষের দিকে, 2026 সালে নতুন কোনো ধামাকা নিয়ে আসছে? ধামাকা তো আসলে বলতে পারি না কোনটা ধামাকা হিসেবে আপনারা রিসিভ করবেন, আসলে কোনটা করবেন না। কিন্তু আমার সবসময় টার্গেট থাকে যে আপনারা গত কয়েক বছর ধরে দেখে এসেছেন যে সুন্দর সুন্দর কাজ এবং সুন্দর সুন্দর ক্যারেক্টার আপনাদেরকে আসলে উপহার দেয়া, আমার ঝুলিতেও নেয়া। তো সেটা আমি ট্রাই করে যাচ্ছি ইনশাল্লাহ। আজকে যেটা নিয়ে আমরা আছি সেই বিষয়ে আসলে ফোকাস দিই। আমরা যখন কাজ নিয়ে কথা বলবো সামনে, আমি যখন মালয়েশিয়াতে, তখন দেখলাম সবাই আমার ইনবক্সে সবাই নিউজ পাঠাচ্ছেন যে কি ডোডোর গল্প রিলিজ হচ্ছে। তো এটা আমার জন্য খুবই এক্সাইটিং একটা ব্যাপার যে আপনারা সবাই এই বিষয়টা নিয়ে অনেক এক্সাইটমেন্টটা দেখাচ্ছেন। তো আমি আসলে বেসিক্যালি এটা নিয়ে এখন এখন ফাইনালি মনে হয় যে মুভ করার সময় হয়ে গেছে। প্রমোশনটা স্টার্ট হয়ে গেছে। তো প্রমোশনটা যে আপনাদের হাত ধরে হয়েছে, এটা সব থেকে অনেক একটা দারুণ ব্যাপার আমার জন্য। প্রাণ ইউএইচটি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সব সময় সেরা স্বাদে। আচ্ছা, জন্মদিনে তো অনেক গিফট পাওয়া হয়। ছোটবেলার কথা যদি বলি, পরি ছোটবেলা আসলে গিফটের জন্য কেমন মানে আগ্রহ থাকে না যে কি গিফট নিয়ে আসছে বা কিছু এরকম, এখনো সেরকম হয় কিনা পরীকে? না, আমার 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 বাচ্চা গিফট নিয়ে অনেক বেশি এক্সাইটেড থাকে, কিন্তু আমার কখনো গিফট টিফট নিয়ে ওরকম ভাবে এক্সাইটমেন্ট কাজ করেনি। আমার মনে হয় যে সবাই একটু উইশ করলো, হ্যাপি বার্থডে বললো, ওই ব্যাপারটাই আমার কাছে অনেক বড় গিফট। ওই টোটাল গল্পটি তো রিলিজ হচ্ছে এবং এটা একটা শিশুতোষ চলচ্চিত্র, আমরা যতদূর জানি। বাচ্চাদের নিয়ে গল্প এবং অসাধারণ একটি গল্পে নির্মিত একটা চলচ্চিত্র। কেমন এনজয় করেছেন এবং যদি ছোট্ট করে কিছু হলেও জানাতেন আমাদের। আমার মনে হয় কি ওরে ধরে নিয়ে এখানে রাখা উচিত। হ্যাঁ, যাও। না না, তুমি মিডলে যাও। একদম টিনেজ বয়স থেকে আমি মনে হয় 50 বছরের উপরেও যেই লুকটা হয় সেরকম একটা লুক আমি দিয়েছি। তো ওইটা নিয়ে আমি ওই লুকটা দেখার জন্য বেশি আমি এক্সাইটেড যে কখন এই লুকটা আসবে। এবং সিনেমার এন্ড পার্ট না বলা যাবে না, প্লিজ আর কেউ এটা নিয়ে কোশ্চেন করেন না, আমি অনেক কিছু বলে দেবো। না, হলে যেতে হবে তো। হ্যাঁ 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 হ্যাঁ। নতুন কাজ কি আসছে সামনে চুক্তিবদ্ধ হচ্ছেন কিনা নতুন কোন সিনেমায় জানতে চাচ্ছিলাম। সেটা তো এখন এই মুহূর্তে আসলে বলা কি ঠিক হবে? একবারে মানে একটা ফুটেজে হয়ে যাবে, তোমরা খুশি তাই না? কিভাবে দিব জাদু? একটা জাদু দেই, এই আসে তো একটু জাদু দেই। হ্যাঁ, আমি বলছিলাম আমার ছেলে এরকম বলে মাঝে মাঝে, যদি কিছু চায় মাঝরাত্রিরে, তারপরে বলে যে তুমি জাদু দাও। তো ওকে কেউ হয়তো মাথার মধ্যে ঢুকিয়েছে, ওর মা আসলে সবকিছু পারে এবং মায়ের কাছে জাদু আছে। তো আসলে বেসিক্যালি আমি আসলে পড়ি, কিন্তু আমার কাছে মন্ত্রটা নেই, ও জাদুটা নেই, আমি কোনো কিছু জাদু দিয়ে আসলে বলতে পারি না। সেই মুহূর্তে যেতে পারি সেটা হচ্ছে একটা কেক। এই জাদু মন্ত্রের জন্য থ্যাংক ইউ নোমর টিমকে, যে আপনাদের সাথে একটা কিভাবে রাখবো এটা। ওকে, আচ্ছা, এখানে এখানে আরেকটা মনে হয় কোনো সমস্যা নেই, আমরা সবার সাথে কেকটা কেটে ফেলি এখানে। অনেক হ্যাঁ, তুমি তো এখন ব্যবসায়ীও, নায়িকার পাশাপাশি
আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে, খুবই ভালো যাচ্ছে, দোয়া করেন। আমরা কেকটা কেটে ফেলি সবাই, আমরা একটু, হ্যাঁ কি লাগবে, আমরা নোংর টিম চলে আসি একটু, অনেক নোংরের পুরো টিম আমি একটু চাই।